এতই প্রভাবশালী যে তিনি আওয়ামী লীগের কট্টর আওয়ামীপন্থী সচিবদেরকে পদায়ন করা, পদে রাখা, বিভিন্ন রকমের পদোন্নতি দেওয়া, এগুলি করে যাচ্ছে। 28শে ডিসেম্বরের রাতে সন্ধ্যার পরে সারা দেশে বিএনপির নেতা কর্মীদেরকে, ভোট কেন্দ্র ভিত্তিক নেতা কর্মীদেরকে ব্যাপকভাবে ধরপাকড় করা হয়েছে এই অভিযোগ করে যে কারো পকেটে 500 টাকা, কারো পকেটে 1000 টাকা, কারো পকেটে 2000 টাকা, 3000 টাকা পেয়ে বলেছে যে এরা ভোট কিনতে বেরিয়ে ভোট কেন্দ্রে হুট করে পুলিশের লোকজন অথবা আর্মির লোকজন বা বিডিআর এর লোকজন তারা এই কি হচ্ছে এখানে অমুক তমুক বলে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে ওই ব্যালট বাক্সটা প্রিসাইডিং অফিসারের রুমে রেখে এসেছে। ওই ব্যালট গণনা করা হয়েছে, যার কারণে বিএনপির ভরাডুবি হয়েছে। কিছু গোপন খবরও তো আছে। আর প্রথমে মামলা মোকদ্দমার কথা বলি। তুলনামূলকভাবে বর্তমানের মাননীয় প্রধান উপদেষ্টার যে মামলাগুলি, এগুলি তুলনামূলকভাবে সহজ, আর তারেক রহমান সাহেবের যে মামলাগুলি, এগুলি তুলনামূলকভাবে অনেক শক্ত এবং কঠিন। এই মামলাগুলো নিষ্পত্তি করতে সময় লেগেছে। অযথা কাদা ছোঁড়াছুড়ি করার দরকার নাই, এই একটা বিষয়। আর একটা বিষয় হলো যে তারেক রহমান সাহেবের দেশে আসা বা না আসা, এটা আসলে খুব ম্যাটার করে না, কিন্তু আমরা আশা করব তিনি ভেবে চিনতে বুঝে শুনে দেশে আসবেন। কিছু গোপন জটিলতা তো অবশ্যই আছে, আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র তো উঁট পেতে বসে আছে, কি করে আমাদের বড় ধরনের ক্ষতি করবে, মারাত্মক ধরনের ক্ষতি করবে, এইসব বিষয় চিন্তা করা লাগবে। হুট করে এসে গেলেই কেবল হবে না। আমার অত্যন্ত প্রিয় ভাজন পাটোয়ারি সাহেব ইঙ্গিত দিয়েছেন যে একজন বর্তমানে কর্মরত, চুক্তিভিত্তিক কর্মরত একজন অত্যন্ত প্রভাবশালী সচিব রয়েছেন। তিনি দুদকের সচিব ছিলেন। ওই সময়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তিনি দুর্নীতি দমনের মামলা করেছিলেন, ভুয়া মামলা। তিনি এতই প্রভাবশালী যে তিনি আওয়ামী লীগের কট্টর আওয়ামীপন্থী সচিবদেরকে পদায়ন করা, পদে রাখা, বিভিন্ন রকমের পদোন্নতি দেওয়া, এগুলি করে যাচ্ছেন, এটা আমরা জানি। এর সুষ্ঠু একটা তদন্ত করে অতি দ্রুত এই 1 সপ্তাহের মধ্যে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। আর একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি। 2008 সালে 29শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছে, অনেকেই বলে যে এই নির্বাচন নাকি বৈধ ছিল। আমি খুব অবাক হয়ে যাই। আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি। আপনাদের মনে আছে যে 30শে ডিসেম্বরের আগের রাতে, অর্থাৎ 28শে ডিসেম্বরের রাতে সন্ধ্যার পরে সারা দেশে বিএনপির নেতা কর্মীদেরকে, ভোট কেন্দ্র ভিত্তিক নেতা কর্মীদেরকে ব্যাপকভাবে ধরপাকড় করা হয়েছে এই অভিযোগ করে যে কারো পকেটে 500 টাকা, কারো পকেটে 1000 টাকা, কারো পকেটে 2000 টাকা, 3000 টাকা পেয়ে বলেছে যে এরা ভোট কিনতে বেরিয়েছে। এইভাবে সারা দেশে বিএনপির প্রতি এমন একটা ভয় ভীতির পরিবেশ রাতেই সৃষ্টি করেছিল। তার আগে যেটা করেছে সেটি জঘন্য। আর তা হলো, তখন ভোটার ছিল মোট 10 কোটির কাছাকাছি, কিন্তু অতিরিক্ত 3 কোটি ব্যালট ছাপিয়েছে তৎকালীন নির্বাচন কমিশন, এবং ছাপিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে দিয়েছে। এই হিসাব করে আগে ভাগে তার আগের 3 নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে 1 ভোট থেকে শুরু করে 20,000 ভোট পাওয়া পর্যন্ত বিএনপি ওই আসনে ফেল করানোর জন্য
এই ব্যালটগুলি ব্যবহার করা হয়েছে। এই ব্যালটগুলি ব্যবহার করে মোট ভোটার উপস্থিতি দেখানো হয়েছে 87 ভাগ। বাংলাদেশের ইতিহাসে কোনোদিনই 70% উপরে কোনোদিনই মানুষ ভোট দেয়নি। ওইবারও শীতকাল থাকার কারণে বাস্তবে ভোট দিয়েছে 65 ভাগের কাছাকাছি। আর এই 65 ভাগ থেকে 87 আরো 22 ভাগ এটা হয়েছে ওই তারা অফিসে বসে রাত্রে ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করে দিনের বেলা আইন শৃঙ্খলা রক্ষার নামে গিয়ে একটা ভোট কেন্দ্রে হুট করে পুলিশের লোকজন অথবা আর্মির লোকজন বা বিডিআর এর লোকজন তারা এই কি হচ্ছে এখানে অমুক তমুক বলে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে ওই ব্যালট বাক্সটা প্রিসাইডিং অফিসারের রুমে রেখে এসেছে। ওই ব্যালট গণনা করা হয়েছে, যার কারণে বিএনপির ভরাডুবি হয়েছে, আওয়ামী লীগ একেবারে ভোটে ভেসে গেছে। এটা একটা অবৈধ নির্বাচন ছিল। ধন্যবাদ।